বন্ধুগণ একটু চিন্তা করে দেখেন, ফজরের নামাজের আগে রাতের শেষ অংশে নবীজি জাগ্রত হতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, নবীজি সিজদায় চলে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন সিজদায় যেতেন আমি আমার কাঁধে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত পরিমাণ কান্দে, নবীর ভিতর থেকে আওয়াজ বের হতো, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন আওয়াজ হতো। আম্মা জান বলেন, আমার কানটারে নিয়ে যেতাম, কি বলে নবীজি কান্দে, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে কান্দে না, নবীজি কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। বলেন তো নবীজি কাঁদছে কাদের জন্য? মাশাআল্লাহ। বাজান তুমি কি আসছো না গেছো? এই যে আর লেখা, মাশাআল্লাহ, ও তো আসছে, মাশাআল্লাহ, কাছে আসছো না? মাশাআল্লাহ, তুমি অনেক ভালো বাজান, আল্লাহ তোমারে কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, নবীজি কাঁদছে কাদের জন্য? একটু বুকে হাত দিয়ে কোন, আমাদের জন্য। কাদের জন্য? আহারে উম্মত, এই উম্মতের জন্য নবীজি কাঁদছে। কি কষ্ট করছে একটু চিন্তা করেন। ফজরের নামাজের পরে সেই সময় নামাজ পড়তো গলা জগতে, মানে অন্ধকার সময় নামাজ পড়ে নবীজি আমার জিকির আজকার করে সূর্য ওঠার পরে হারাম অক্ত পার করে ইশরাকের নামাজ পড়ে, এখন যেমন দেখবেন আপনারা হাঁটাহাঁটি করে বাড়িতে এসে কর না, এক গাদা মা একটু ইয়ে আছে, মুড়ি টুড়ি আছে, থাকলে দাও, বলেন এরকম? নবীজি আয়েশা বলতেন যে কিছু আছে থাকলে একটু দাও। প্রায় দিন আম্মা জানরা বলতেন, ওগো নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও আজকেও সবর করে ফেললাম, রোজা রেখে ফেললাম। এক ডুব পানি আমার নবী পায় নাই, এক ডুব পানি পায় নাই, একটা খেজুর সাহারিতে নবী খেতে পারে নাই, না খেয়ে ক্ষুধা পেটে নবীজি রোজা রেখে ফেলতেন। শুধুমাত্র উম্মতের জন্য নবীজি কষ্ট করে গেলেন। এই জন্য সিরাজগঞ্জে বসায়া 3 বেলা আল্লাহ পাক গরম গরম খাবার দেন। এই খাবারগুলো খেয়ে অল্পে তুষ্ট হয়ে যান। যিনি নবীর উম্মত বানায়া দুনিয়া আখিরাতে ধনী বানায় দিবেন, তিনি কে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এবার শেষ কথার দিকে যাচ্ছি। দ্বিতীয় নাম্বার উদাহরণ সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে 2 নাম্বার উদাহরণ। কয় নাম্বার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের ভিতরে গেলেন, চাটার দাগগুলা নবীজির পিঠের মধ্যে পড়ে গেছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ঘুম থেকে উঠলেন। হযরত ওমর পিঠের দিকে তাকায় দেখেন রাহমাতুল লিল আলামিনের মুবারক পিঠের ভিতরে চাটার দাগ পড়ে গেছে। সহ্য করতে না পেরে হযরত ওমর বাচ্চা মানুষের মতো কান্না শুরু করে দিয়েছে। নবীজি বলেন, ওমর তোমার চোখে কেন পানি? তোমার কান্না তো আমার সহ্য হয় না। ওগো নবীজি, এই জন্য আমি কান্দি। ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে, কি এমন আছে তাদের কাছে, তারা এত সুখ এত শান্তি করে, আপনি কেন এত কষ্ট করেন? নবীজি বলেন, ওমর রে, বিষয়টা এমন না, ফালাহুমুদ দুনিয়া
লানাল আখিরা, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদেরকে যিনি দুনিয়াও দিবেন আখিরাতও দিবেন তিনি কে? অল্পে রাসূল বড় তুষ্ট ছিলেন, নবীর উম্মত অল্পে তুষ্ট হন, যিনি ধনী বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। 4 নাম্বার নসিহতটা আমার শেষ নসিহত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামান আরাদাল ওয়া'যা ফাল মাউতু ইয়াকফি। তুমি যদি ওয়াজ শুনে জীবনকে পরিবর্তন করতে চাও, তাহলে তুমি মৃত্যু থেকে শিক্ষা নিয়ে নাও। আজকেও বাংলাদেশে একটা জানাজা হয়েছে, ইতিহাসের জব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরা। এই যে রজব শাবান বলতে 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 রমজান আসতেছে, আর মাত্র কয়দিন বাকি আছে? আরে না, 1 মাস 20 দিন, 1 মাস। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। 6 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন, রমজান পর্যন্ত হায়াত দিন। 6 মাস সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আর আমরা এখন মাত্র 1 মাস 20 দিন আছে। এই রজব শাবানের যেই দিনগুলো বাকি আছে, গনিমাতুন বারিদা, শীতকালকে নবীজি গনিমত বলেছেন, রবিউল মুমিন, মুমিনের বসন্তকাল বলেছেন। এখনই সময় আল্লাহর কোরআনের দিকে আসেন, কোরআন পড়েন, নফল রোজা রাখেন, ইসবাগুল ওযু আলাল মাকারি, কষ্ট করে হলো ঠান্ডা পানি দিয়া শীতের ভিতরে ওযু করে নামাজের জন্য যাবেন। এই পানিগুলা সাক্ষী হয়ে যাবে, গুররান মুআজ্জালিন মিনাল ওযু, এই পানি ঝকঝক করে উঠবে, সাক্ষী দিবে নবীজি আপনাকে শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? খান্দা আমারে বলছিল, ওই কিছুদিন আগে একটা মাহফিল করছিলাম, কোন জায়গায় জানি এটা, পুকুরপা বলছে, মাদ্রাসা মাহফিলে বেটা তুমি তো মহিলাদেরকে নিয়ে তেমন কিছু বললা না। এখন এই পয়েন্টে আজকে মহিলাদেরকে নিয়ে বলি, মা বোনরা সবচেয়ে বেশি মনে করে যদি কোরআন সুন্নাহ চলে আসে আমরা মনে স্বাধীনতা পাবো না। আমি নিশ্চিত আজকের এই মাহফিলে আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি, যদি আল্লাহর কোরআনের একটা আইন যদি পার্লামেন্টে এস্টাবলিশড হয়, লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, আপনার হক কোনোদিন আপনার ভাই মেরে খেতে পারবে না। যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনের এই বিধান চালু হয়ে যায়, ডেকে এনে আপনার বোনের সম্পদ দেওয়া লাগবে, তার হক তার হাতে বুঝায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? নারী কোনো জায়গায় নির্যাতিত হবে না, পুরুষ কর্তৃক নারীরা নির্যাতিত হবে না, নারী কর্তৃক আগ্রাসনের শিকার কোনোদিন পুরুষরা হবে না। যদি আল্লাহর কোরআনকে সঙ্গী বানায় নিতে পারেন, এই রাষ্ট্রকে যিনি একটা সোনালী রাষ্ট্র বানায় দিবেন তিনি কে? তাহলে 2 নাম্বারটার মধ্যে আরেকটু ওয়াজ আপনাদেরকে করি, এরপরে ভাই ইনশাআল্লাহ কথা বলবেন, আর 15-20 মিনিট পরেই ইনশাআল্লাহ ভাইয়ের ওয়াজ শুনবেন। এরপরে আমরা মোনাজাত করব। যদি একটা লোক নড়াচড়া করেন আজকে খবর আছে, কি বলেন? শীত কিন্তু কমে গেছে আলহামদুলিল্লাহ, ওইরকম শীত টিত নাই কিন্তু। তাহলে এবার 1 নাম্বারের পরে 2 নাম্বার, 2 নাম্বার মানে কোরআনকে সঙ্গী বানায় নিতে হবে। কোরআনকে সঙ্গী কেমনে বানাবেন? আমাদের দেশের লোকদেরকে এখনো যদি বলে যে সূরা ফাতিহাটা পড়েন, তো এখনো পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, কোন যদি এইভাবে কোরআন শরীফ পড়েন, আপনি ইসলাম গ্রহণ করছেন, জন্মের পরে ইসলাম পাইছেন, বুঝ হয়েছে ধরেন 15 বছরে, বালেগ হয়েছেন 15 বছরে, এখন বয়স চলে 60, তাইলে আপনার 15 থেকে নিয়ে 60
বয়স পাইছেন এখানে কত বছর? এই 45 বছরের সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারলেন না। আমি গেছিলাম ওমানে, ওইখানে গিয়ে দেখি একজন 50 ঊর্ধ্ব বয়সের একজন লোক কাজকর্ম করতেছে। আমি বললাম, চাচা এই বয়সে আপনি বিদেশ আসছেন কি কারণে? আরবি শিখতে কষ্ট হয় নাই? হুজুর 2-1 দিন যখন পিঠা বাটা খাইছি তখন আরবি শিখে ফেলছি। আমি কেন পিঠা খাইলেন? কই যে হুজুর আমি যখন প্রথম আসছি তখন আমার কফিল বলতেছি আল্লাহ হাতিল জেলা। আমি মনে করছি আমার জেলা জিজ্ঞাসা করছে, আমি বলছি জেলা কুমিল্লা। যখনই বলছি জেলা কুমিল্লা আবার জিজ্ঞাসা করছি আল্লাহ হাতিল জেলা। আমি একটু এবার রাগ নিয়ে করছি জেলা কুমিল্লা। কইতি তো হুজুর সেও রাগে গেছে। সে আমারে বলছে খাল্লি বালাক, তুই কিন্তু সাবধান। এটা তৃতীয়বার কইতেছি হাতিল জেলা। আমি কইছি কইলাম তো জেলা কুমিল্লা। কইতি হুজুর আমারে মারছে। আমি কি একজন বাঙালি ভাইরে দৌড়ায় নিয়ে আসছে যে ভাই আমারে কইছে জেলা কি? আমি কইছি কুমিল্লা। কইলি বেড়া মারে কি কারণ? তখন জিজ্ঞাসা করছি যে কি আপনি মানলেন কেন? আমি তারে বলছি বালতিটা দে। সে একটু পরে পরে কি বলে কুমিল্লা কুমিল্লা, এই জন্য মারছে। তো চিন্তা করেন, সামান্য একটু আরবি না জানলে মায়ের আছে না। আর এই দুনিয়া শুধু না, আখিরাতের গোটা জীবন আল্লাহ পাক যেই ভাষাকে সম্মানিত বানালেন, কোরআনের ভাষা, কোরআনের ভাষা চর্চা করা, কোরআনকে শেখার জন্য চেষ্টা করা, সামান্য চেষ্টা যদি আপনি করেন, এই সহজ কোরআনুল কারীমকে যিনি শিখিয়ে দিবেন তিনি কে? এর চাইতে সহজ আর কিছু নেই। একটা শিশু বাচ্চা দেখবেন ওয়াও ওয়াও করে কান্দে, এটা আরবি ভাষার বর্ণমালা। সে ক খ বলে কান্দে না, সে ABCD বলে কাঁদে না, সে বলে ওয়াও ওয়াও করে কান্দে। এটা কোন ভাষার বর্ণমালা? তো আল্লাহ বুঝাই দিছে যে ছোট বাচ্চাও যে ভাষার বর্ণমালা হরফ বলতে পারে, তুমি যদি এখন চেষ্টা করো এই কোরআন তোমার জন্য সহজ হয়ে যাবে। এই কোরআন আপনার জন্য শাফাআত করবে, এই কোরআন আপনার পক্ষে দাঁড়ায় যাবে, কবরের ভিতরে আলো হয়ে যাবে। এই কোরআন শেখার জন্য যদি আজকে রাত্রে সিদ্ধান্ত নেন, যদি সময় নাও পান, এখনই যদি আপনার মওত হয়ে যায়, হতে পারে কোরআনের বরকতে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স 85 থেকে 90। এখানে যারা বসছেন একজন লোক 85 থেকে 90 এর থাকার কথা না। আছেন কেউ? দেখি কেউ থাকলে একটু হাতটা উঠান তো দেখি যে হুজুর আমার বয়স 90 হয়েছে। একটা লোক নাই, তাহলে বুঝেন আপনি। এইরকম একটা লোক নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, আপনি কোরআন থেকে কিছু একটা আমারে পড়ায় দেন। নবীজি বললেন ঠিক আছে পড়েন। আলিফ লাম রা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা বড় সূরা, আমি পারবো না, আমার বয়স হয়ে গেছে। দেখেন নবীজির কিরকম ধৈর্য। বললেন ঠিক আছে তাহলে পড়েন। হামিম। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাও আমার কাছে একটু বড় লাগে, এটাও আমি পারবো না। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়েন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটাও আমার কাছে কঠিন লাগে, এটাও আমি পারবো না। আমরা হুজুর রইলে কইতাম যে এতদিন কি করছেন। নবীজি একটু রাগ করে নাই, কইছে ঠিক আছে তাহলে পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন
تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ইদ্দুর যখন নবীজি পড়ায় দিলেন সাহাবী বলতেছে নবী এইটা আমার কাছে সহজ লাগতেছে আমি মুখস্থ করা শুরু করলাম জোরে করে আল্লাহু আকবার মুখস্থ করে নবীজিকে বললেন লা জিদু আলাইহা আবাদা আমি সূরার উপরে আমল করব আল্লাহকে ভয় পেয়ে ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকব বড় বড় গুনাহ থেকে বাঁচব নবীজি বলেন তোমরা যদি কেউ জান্নাতে কোন লোক দেখতে চাও এই লোকটার দিকে তাকাও আমার এই সাহাবী একটা আয়াতের উপরে একটা সূরার উপরে একটা সূরা যদি মুখস্থ করে এই সূরার উপরে যদি আমল করে এই আমল দিয়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আরেকজন সাহাবীর নবীজি নামাজে পাঠাইছে তুমি ইমামতি করো সাহাবী ইমামতি থেকে প্রত্যেক দিন যেই জায়গায় প্রকাশ্যে কেরাত পড়ে প্রত্যেক দিন পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এভাবে যখন শুরু করছে তখন নবীজির কাছে একটু লোকেরা আসছে ইয়া রাসূলুল্লাহ যিনি যারে দিয়েছেন খুবই ভালো খুব আমলি খুব দিনদার কিন্তু প্রত্যেক দিন সূরা ইখলাস পড়ে নবীজি ডাক দিয়ে বললেন মাসসাবাব লিলুজুমি হাযিহি সূরা এই সূরাকে তুমি আবশ্যক বানায় নিছো কেন সাহাবী কোনো ফতোয়া দেন নাই বললেন ইন্নী উহিব্বুহা নবী আমি এই সূরারে ভালোবাসি লিআন্নাহা সিফাতুর রহমান কারণ এই সূরাটার ভিতরে আমার মালিকের গুণাগুণ দিয়া ভরা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ পাক তৎক্ষণাৎ জিবরিলকে পাঠিয়ে দিলেন জিবরিল যাও যাও আমার নবীরে গিয়ে জানায় দাও সাহাবীর নিরেট ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে একটা সূরা যদি ভালো করে পড়েন বুঝেন আমল করার চেষ্টা করেন পার্লামেন্টে যদি আল্লাহর কোরআনের পক্ষের শক্তি হন হতে পারে যিনি আপনার জন্য নাজাতের দরিয়া বানায় দিবেন তিনি কে আল্লাহ এবার আমার 3 নম্বর নসিহত ওয়ামান নারাদা গিনা ফালকিনাতু তাকফি ধনী হইতে চান কে কে একটু হাত তুলেন তো দেখি মানে খান ভাই যেহেতু হাত তুলে নাই আপনারা কেউ এখন হাত তুলবে না একটা লোক হাত তুলছে যে হুজুর আমি যা হোক মারি হোক কাইটি হোক হুজুর ধনী হওয়া লাগবে একটা লোক হাত তুলে নাই যে হুজুর আমি ধনী আমার যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর আপনি ধনী হইতে চান আমি যতই বলি ধনী হতে চাই না এই কথাটা কি সত্য হবে এটা আসলে ঠিক ধনী হইতে চায় আপনি তেমন ধনী হইতে পারবেন না কত ধন সম্পদ অর্জন করবেন চিন্তা করেন ধনী হইতে যদি চান তাইলে যেটা লাগবে অল্পে তুষ্ট হওয়া লাগবে যিনি আপনারে ধনী বানায় দিবেন তিনি কি আল্লাহ অল্পে তুষ্ট হয়ে যান আজকে থেকে অল্পে মাশাআল্লাহ অল্পে সন্তুষ্ট অল্পে সবাই কোন অল্পে খাবেন অল্প পড়বেন লিমিটেড বেশি দামি দামি একবারে ব্র্যান্ডের জিনিস পড়া দরকার নেই মোটামুটি অল্প স্বল্প দামের পড়বেন সুন্দর দেখা গেলেই তো হলো সব ক্ষেত্রে অল্পে তুষ্ট হবেন যিনি আপনার ধনী বানায় দিবেন তিনি কে আল্লাহ